ইরানে হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেন খেলাফত মজলিস। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলে আগ্রাসন চালাচ্ছে। তারা ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ও শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আজ জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। এ সময় বক্তারা বলেন, মারছে, এর পাশাপাশি এক সপ্তাহ আগে করেছে উদ্দেশ্য ইরানের পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া। আলহামদুলিল্লাহ, ইরান সাহস করে প্রতিবাদ করেছে, ইসরায়েলটি এবং ইতিহাসে অন্যায়টা ঘটেছে। আজকে আমাদের কাছে আজকে বল করছে, আমরা জানি উস্কানিত ইসরায়েল গত শুক্রবার ইরানের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েল যদি খান করা হয় তাহলে পুরো মুসলিম বিশ্ব পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দিবে। সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদির বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিনের গণহত্যা আর এখন ইরানে হামলার মাধ্যমে ইসরায়েলের মানবতা ও সভ্যতার সব সীমা লঙ্ঘন করেছে। ইরানের অবকাঠামো ধ্বংস ও শতাধিক প্রাণহানির ঘটনায় ওআইসিকে জরুরি বৈঠকে ডাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে তোলে পৃথিবীর নাম নিশানা থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। আমরা জাতিসংঘকে বলবো, আজকে ছাড়া আহ্বান করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করুন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। এদিন বিক্ষোভে সম্ভাব্য শৃঙ্খলা ঠেকাতে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসল্লিদের প্রবেশের সময় পুলিশি তল্লাশি চালায় এবং সতর্ক অবস্থানে থাকে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।